আশা করছি তোমরা রাত্রে ঝিঝি পোকার আওয়াজ শুনতেই পাচ্ছ। রাত ভোরে দেখো আমি উঠে পড়েছি। এখন বাজে ওই 4:45 মতো। আর দেখো চারিদিকে কিন্তু অন্ধকার হয়ে আছে। তো উঠে পড়লাম, কারণ আজকে বাড়িতে অনেক কাজ আছে। আর ভোর ভোর যদি না উঠি না, কাজগুলো আর সামাল দিতে পারবো না। তো যাই হোক, খুব অন্ধকার হয়ে আছে বলে বাইরে গেলাম না, ঘরের কাজগুলো করতেই শুরু করলাম। এই যে বারণটা নিয়ে দেখো ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। ওই যে বাইরেটা দেখছো কতটা অন্ধকার হয়ে আছে, তো সেই জন্য বাইরেই গেলাম না। তো ঘরগুলো ঝাড়ু দিলাম, ঘরগুলো মুছে নেব, তারপরে তখন বাইরের কাজগুলো করে নেব। এক এক করে সমস্ত কাজ করে ফেলেছি, শুধু ওই যে জলগুলোই ভরা হয়নি। এখন তো টাইম কলে জল দেয়নি। তো দেখো ব্রাশ করছি আর উঠোনে একটু ঘোরাঘুরি করছি। আর এই যে বালতিটা দেখছো আমার হাতে আছে, তো কলপারে যাব, কলপারে গিয়ে আর কি বালতিটা জল ভরে নিয়ে আসবো। আর বোতলগুলো নিয়ে গিয়ে বোতলগুলোতেও জল ভরে নেব। সেই যে পুঁই শাক লাগিয়েছিলাম গো বন্ধুরা, তো অনেকগুলো তো লাগানো হয়েছিল, 5টা চারা লাগিয়েছিলাম। তার মধ্যে একটা দেখো ভালো হয়েছে, মানে এত বৃষ্টি হলো ওইগুলো সব জল বসা হয়ে না মানে মরে গিয়েছে। আর ওখানটায় একটা হয়েছে, মানে এইটুকু, মানে বাড়ছেই না, জানো তো। তো এইটা দেখো অনেক লতা ছেড়েছে। আর অনেকে বলে যে আশ্বিন মাসে পুঁই শাক নাকি 80 লতা হয়। তো সত্যি দেখো যতগুলো এই যে গিট আছে সব গিটে একটা করে লতা বের হচ্ছে। এই যে দেখো এখানটায় সব পাতা দিতে এখানে মানে প্রত্যেকটা জায়গায় এই যে এইগুলোতে দেখো, এই যে আশ্বিন মাসে 80 লতা পই হবে, অনেক পই হবে, পুরো আমাদের একদম রান্নাঘরের চাল একদম ছুঁয়ে যাবে। তো যাই হোক, আর কি হয়েছে জানো, কালকে রুদ্র বাবা কুমড়ো নিয়ে এসছে বাজারে গিয়ে, শুধু কুমড়ো বাজারই করে নিয়ে এসছে, একটু দরকারে গিয়েছিল পাশের গ্রামে, তো হাট বসেছিল, শুধু কুমড়ো নিয়ে এসছে। তো ভাবছি পুঁই শাক দিয়ে আজকে কুমড়ো রান্না করা হবে। তো সেই জন্য পুঁই শাক কাটবো। কোন দিকটা কাটবো বলো তো? নিচের দিকটা কাটো, নিচ থেকে ডগাটা লাও। যদি নিচের দিকটা কাটো, এই দিকটা তাহলে আরো শাখা পোশাকা বেরোবে। আর এই ওপরের ডগটা নেবো না? হ্যাঁ, বেশি বড় নেওয়ার দরকার নেই, কুমড়ো দিয়ে করবো তো অল্প একটু হলেও হবে। এইখানে কাটবো বড় হবে তো? এটা এখানে কাটবো বড় হবে তো? হ্যাঁ, এই যে অনেক বেরিয়েছে তো, এখানে কাটছি তো। কাটো, এখন কাটো। এই দেখো একদম কচি জালি, একদম চকচকে পুঁই শাক, পুঁয়ের লতা, নিজের হাতে লাগানো। কতটা দেখো কাটলাম, এইটুকুতেই হয়ে যাবে, আর বেশি কাটবো না। তো এটা থাকলো, এটা টিনের ওপরে রাখা থাকলো, মানে এই যে লতাগুলো বেরোচ্ছে ওতেই না অনেক হয়ে যাবে। তো থাক, এতেই হবে, আর বেশি নিচ্ছি না। কুমড়ো দিয়ে হবে, আর অন্য কিছু দিয়ে করলে আর কি বেশি লাগতো। পাতাগুলো একদম সুন্দর খাওয়া যাবে। চলো রেখে দিই। আর এই যে আমাদের গাছে পেয়ারা ধরেছে দেখো, কালকে ভাগ্নে একটা পারলো, ওই রকমই ছিল, আজকে দেখো এটাকে পারবে। শুধু মানে নজর যে পেয়ারা পেকেছে নাকি দেখি। কালকে পারতে যাচ্ছিল, বাবা বারণ করলো যে পাকেনি এখন ভালো। দেখো বন্ধুরা, আমাদের ঠাকুর ঘর আজকে পুরো ফাঁকা। আজকে হচ্ছে ঠাকুর ঘর ঝাড়া ধোয়া পরিষ্কার করা হবে, তো সেই জন্য সবকিছু বের করে দেওয়া হয়েছে। আর এই যে ড্রামটা শুধু আছে, ড্রামটার এই বাক্সটা অনেক জিনিসপত্র আছে, অনেক ভারী, তো সেই জন্য কোনো বছর এটা সরানো হয় না, ভালো করে ভিতরটা পরিষ্কার করা হয়। আর এই ড্রামটায় আছে মুড়ির চাল, তো এটাও খুব ভারী, সেই জন্য ড্রামটা এখানে আছে, মানে যখন বেশি থাকে না আর কি চাল তখন বের করা হয়। আর দেখো এই তাকগুলোতে কত কৌটো আটা থাকে, তো সবকিছু বের করে দিয়েছি। আর ওইগুলো বের করে পুকুর ঘাটে সার্ফ জল দিয়ে ভিজে এসেছি, পরে ওগুলো মাজা ধোয়া করবো। আর প্রথমে তো কাপড় কাচার পর ঠাকুর সেবা দিয়েছি, তারপরে ঠাকুরগুলো তুলে নিয়েছি আগে, তারপরে হচ্ছে এইসব জিনিসগুলো বের করলাম। তো এই যে এখন আমার হাতে দেখছো মাস্ক, এখন মাস্ক পরে নেবো, দিয়ে এখন ঝাড়া শুরু করবো। তো পুরো ঘর আগে ঝাড়বো, তারপরে চৌকিটা বের করে নেবো। আগে চৌকিটা বের করলাম না, কারণ চৌকির ওপরে চেয়ার লাগিয়ে ভালো ওপরটা ঝাড়া হবে, নইলে ভালো ঝাড়া হবে না, সেই জন্য এখন বের করে নিই। ওপর দিকটা ঝেড়ে নেবো, তারপরে তখন চৌকিটা বের করে দেবো। তো চলো মাস্ক পরে নিই, দিয়ে ঝাঁটাটা নিয়ে এসে ঝাড়া শুরু করে দিই। তো যাই হোক, চেয়ারটা বাইরে থেকে নিয়ে এলাম, তারপরে চৌকির ওপরে উঠিয়ে তার ওপরে দেখো আমি উঠে পড়েছি, দিয়ে ঘরগুলো ঝেড়ে নিচ্ছি। আর কি বলতো, ঝাঁটাটা অনেক দিন হলো নিয়ে আসা হয়েছে,
যদি এই চেয়ার যদি না চৌকির ওপরে চাপাতাম তাহলে কিন্তু নাগাল পাওয়া যেত না। তো সেই জন্য চৌকিটা এখন বের করিনি, ওই ওপরগুলো আগে ঝেড়ে নেব, তারপরে তখন চৌকিটা বের করে নিচের দিকগুলো ঝেড়ে নেব। আর পুজো তো প্রায় চলেই এলো, ঝাড়াঝুড়ি না করলেও হবে না, এক এক করে কিন্তু সব কিছুই কিন্তু সামাল দিতে হবে। আর কি বলো তো, অনেকে তো কেনাকাটাও শুরু করে দিয়েছে। তো তোমাদের কাদের কেনাকাটা শুরু হয়ে গেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ওপরগুলো ঝাড়ছি, জানো তো এত বালি পড়ছে কি বলবো। এই যে রং তো করা হয়নি, প্রাইমার দেওয়া হয়েছিল, তবে ঠাকুর ঘরটায় না বেশি দেওয়া হয়নি, মানে বালি বালি হয়েই আছে, চোখে খুব বালি পড়ছিল, খুব অসুবিধা করে ঠাকুর ঘরটা ঝাড়লাম। তো বন্ধুরা অনেকক্ষণ সময় লাগলো, পুরো ঘর একদম ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি। আর এই যে দেখো চৌকিটা তারপরে বের করে দিয়েছি, চৌকিটা এখন মুছতে হবে। ওই যে ঝাড়লাম তো যে সাদা সাদা হয়ে আছে, ওই যে রঙগুলো পড়েছে সাদা রং, আর কিছু কিছু জিনিস ওই যে ধোয়া মাজা হয়েছে, আরো অনেক এক গাদা গাদা জিনিস আছে, ওগুলো দিতে হবে। আর ওইদিকে ওই যে বাক্স টাক্স ওগুলো সব ঠাকুর ঘরে ভরা থাকে, ওগুলো সব বের করে রেখেছি। তারপরে কৌটোগুলো যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো দেখো রোদে দিয়েছি, সব থালাই থালাই করে রোদে দিয়েছি, ওগুলো এখন রোদ খাক, কৌটোগুলো ধুয়ে পরিষ্কার করে আর কি মুছবো, শুকাবে, তারপর সব ভরে দেবো। আর এখন হচ্ছে পালা ঘরটা ঘষা, মানে সার্ফ দিয়ে রেখেছি, সার্ফ ছিটিয়ে এলাম, জল নিয়ে আসবো, তারপরে ঘষাঘষি শুরু করব, ধোয়াধুয়ি করব, মানে অনেক সময় অনেক সময়। তো চলো, বসে থাকার একটুও সময় নেই, সময় নষ্ট করব না, কাজগুলো করে নিতে হবে এক এক করে। চলো আগে চৌকিটা মুছে দিই, চৌকিটা শুকা, তাহলে কোটো বাটাগুলো ধুয়ে এখানে রাখতে পারবো, দিয়ে তারপর ঘরটা ধুতে শুরু করবো। ঘরে একটু সার্ফ দিয়ে জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি গিয়েছিলাম কৌটোগুলো ধোয়ার জন্য। আর কৌটোগুলো তো আগে ভিজিয়ে রেখেছিলাম সার্ফ জল দিয়ে, তো এখন অনেকক্ষণ বস থেকে মানে এই যে কৌটোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। তারপরে দেখো এই যে চৌকিটা বাইরে রাখা হয়েছে, চৌকির ওপরে এখন শুকাতে দিচ্ছি, তো শুকিয়ে যাবে, তারপরে তখন কিন্তু এই কৌটোগুলো তুলে নেব। তারপরে দেখো একদম সাফাই করতে শুরু করে দিয়েছি, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, বেশ ভালো পরিষ্কার হচ্ছে। আর আমরা কিন্তু পুজোর সময় এভাবে একদম সব কিছু বের করে দিয়ে এভাবে সার্ফ ঘষে ঘষে কিন্তু চকচকে করে নিই। আর এদিকে দেখো ভাগ্নিও আছে, মানে ও কাজ যতটা না করছে ও আনন্দ পাচ্ছে, জানো তো। এই যে মানে ঘষাঘষি করছে, স্লিপ হচ্ছে, ওকে বলছি যে লেগে যাবে ওমন করো না, তা ওর মানে আনন্দই হচ্ছে, জানো তো, মানে খুব মজা করছে। তো রুদ্রও খুব আসার জন্য করছিল, তবে রুদ্রকে বললাম তোমার হাতে লেগে যাবে বাবা, তোমাকে আসতে হবে না। আর এদিকে রুদ্র বাবা জলগুলো এনে এনে দিচ্ছে, আর ভাগ্নি আর আমি ঘষে নিচ্ছি। প্রথমে হাতে করে ঘষলাম, তারপরে দেখো পায়ে করে ঘষে নিচ্ছি। মানে কি বলতো, এগুলো তো রোজ রোজ মোছা হয় না, ওই সাইডটা ওই চৌকি লাগানো থাকে, আরও জিনিসপত্র থাকে, ওই সাইডটা একটু বেশি আর কি নোংরা, কেমন আর কি হয়ে গেছে খসখসে টাইপের, তো সেই জন্য ওই দিকটা ভালো করে পায়ে করে ঘষে নিচ্ছি। তো চারপাশ কিন্তু ভালোভাবে এভাবে পরিষ্কার করে চকচকে করে নেব। আর তোমরা কারা কারা কিন্তু পুজোর সময় এভাবে ঘর ধাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আজকে দেখো দিদি রান্না বান্না বসিয়েছে, তো আমি সবকিছু রেডি করে দিলাম। এই যে মশলা বেটে দিচ্ছি, তো সবকিছু জল টল এনে দিয়েছি, দিদিকে বারণ করলাম যে করতে হবে না, আমি একদিকে গ্যাসে বসিয়ে দিচ্ছি আর একদিকে আর কি ঘরটা ঝাড়াঝুড়ি করবো। তো দিদি বলে সবকিছু রেডি করে দেয়, আমি বসে বসে করে নিতে পারবো। তো তোমরা হয়তো বলবে যে দিদির শরীর খারাপ, দিদিকে রান্না করতে কেন দিলে আজকে, তো বারণ করেছিলাম। তো দিদি এই যে বসে বসে রান্না করছে, যা দরকার পড়ছে আমি বললাম যে আমাকে বলবা, নিয়ে এসে দেবো, তো সবকিছু নিয়ে এসে দিচ্ছি, দিদি শুধু বসে বসে রান্নাটা করছে। আর গ্যাসে করলে বলছি বেশি অসুবিধা হতো, দাঁড়িয়ে থাকতে হতো, এখানে আর কি বসে বসে ভালো হচ্ছে, তো সেই জন্য উনুনেই করছি। আর এই যে আজকে হচ্ছে কাতলা মাছ নেওয়া হয়েছে, এই যে দেখো কাতলা মাছের তরকারি হবে, মাছটাও আমি বেছে এনে হলুদ লবণ মাখিয়ে রাখলাম, তো মাছ রান্না করা হবে। আর ওই যে কুমড়ো নিয়ে এসেছিল বললাম না, কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি হচ্ছে, আর মাছ দিয়ে কচু দিয়ে আলু দিয়ে আর কি তরকারি করা হবে, আর এই যে কচু সিদ্ধ হবে, এই হচ্ছে আজকে রান্না বান্না। তো চলো আমি মশলাটা বেটে দিই, এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে, ঘর ঝাড়াঝুড়ো, মানে ঘর যে ঠাকুর ঘরে লেগেছি, ঠাকুর ঘরে অনেক কাজ বাকি আছে, এদিকে ঠিক করে দেব, তারপরে খাবো, খাওয়া হয়নি, খাবো, খেয়ে মাকে রুদ্রকে স্নান করাবো, দিয়ে আবার তারপরে তখন ঘরের কাজে লাগবো। ওইদিকে মাকে রুদ্রকে স্নান করিয়ে দিয়েছি, আর আমিও একটু মুড়ি খেয়ে নিয়েছি। তো এদিকে অনেকক্ষণ আবার ভেজানো ছিল, তারপরে রুদ্র বাবা জলগুলো এনে এনে দিচ্ছিল, আর ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে ঝেঁটিয়ে ওই ফ্যান জলগুলো বের করে দিয়েছিলাম। তারপরে দেখো আর একবার ভালো করে মুছে নিচ্ছি। আর এই যে দেখো লাঠিটাই মুছতে গেলাম, লাঠিটাই গেল ভেঙে, মানে কেমন একটা হয়েও গিয়েছিল, মানে ক্ষয় হয়ে গিয়েছিল। তো বাজারে গেলে একটা ঘর মোছা লাঠি নিয়ে আসতে হবে।
আর কি বলতো, পুজোতে মানে শুধুই যে আনন্দ করব, ঘুরবো, বেড়াবো সেটা তো নয়, ঘর দুয়ারও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাই না? তো যাই হোক, দেখো আমার ঘর পরিষ্কার করা হয়ে গেল। তো বন্ধুরা দেখো, মানে সকাল থেকে মানে ঘরের পেছনে লেগেছি, এখনো পর্যন্ত কাজ ছাড়তে পারিনি। এখন বাজে 2টো, এইমাত্র আমরা ভিডিও পাবলিক করলাম আর জোর কদমে বাড়িতে এখন কাজ চলছে। আমি তো পুরো এলে গেলাম, মানে কি বলবো, হাঁপিয়ে উঠেছি। তবে দৈব কি এখনো থামেনি। শেষ কাজ এই বাস্কটা মোছা। আর এই যে কাঠের বাস্কটা দেখছো, বিশাল ভারী গো, বিশাল ভারী। মানে ঘর থেকে নিয়ে আসতে যে কি কষ্ট। ওটা মায়ের বাক্স, কিছু নেই, মানে খুব ভারী, একদম শক্ত পুক্তা কাঠ দিয়ে তৈরি, জানো তো। এই বাক্সটা জানো তো মাকে দিয়েছিল দাদুরা, তখন তো এই কাঠের বাক্সই ছিল, তাই দিয়েছিল, তাই দেখো যত্ন করে এখনো রাখা আছে। মায়ের বিয়ে কত বছর হয়ে গেল বলো তো। তো যাই হোক, এখনো কাজ কিছু আছে, সেগুলো করে নেই দুজনে এখন, তারপরে তখন স্নান টান করবো। জামা কাপড়, আর এইদিকে দেখো কত জিনিসপত্র, মানে একটা সংসার একটা ঘরেই দেখছো কত জিনিসপত্র, তাহলে যদি 4টে ঘরে সবকিছু বের করা হয় কত কিছু হবে বলো তো। মানে যা নিয়ে এসছে মনে হয় কিছু ফেলেনি, সবকিছু রেখেছি। আর সত্যি গো, মানে ঠাকুর ঘরে যা যা থাকে আমি একটাও কিছু বাদ দিইনি, সব ধুয়ে মুছে পরিষ্কার করেছি, একটাও কিছু বাদ দিইনি। মানে চাট্টু বেনলাটাকেও মানে পরিষ্কার করে নিয়েছি, ওটা তো প্রত্যেকদিন রুটি করতে লাগে, তাও করে নিয়েছি, কিচ্ছু লাগেনি, মানে কিচ্ছু রাখিনি আমি বাদ। তো যাই হোক, চলো এবার আমি স্নান করবো করে। দেখো ওখানে ত্রিপলটা মেলা আছে, ওখানে কাপড় মেলে দিয়েছিল, মায়ের বাক্সতে যে কাপড়গুলো আছে সে কাপড়গুলো রোদে দেওয়া হয়েছিল, তো ওগুলো বাবা রোদে দিয়েছিল, বাবা তুলে রেখেছিল। বাবা তো আচ্ছা, এই কৌটোকাটি গুলো লাগে সংসারে, এই কৌটোকাটি গুলো লাগে? তা লাগবে না, নাড়ু করবো পুজোর সময়, নাড়ু ভরে রাখবো, মানে কত দেখো, এই দেখো এখানে আবার 1 গামলা আগে লাগে, আরো মানে কিনতে হবে জানো, নাড়ু রাখার জন্য আরো কৌটো কিনতে হবে। কৌটোটা হবে না, যখন বাজার যাবো আমাকে কটা কৌটো কিনে দিবে নাড়ু রাখার জন্য। এগুলো দেখো, এগুলো নাড়ু রাখা যাবে, গুবে গাবে গেছে, তোমরা ফেলে দিতে পারো। ফেলে দেবো না, এগুলো সর্ষে তিল এসবগুলো রাখা হবে। আর এই যে এগুলো দেখছো পিঠের চাল, পৌষ মাসে যে পিঠে করা হয়, পিঠের চাল, ওটা হচ্ছে আতপ চাল, ওগুলো হচ্ছে গম। ওগুলো খাস এসছে, যা টাকাতে হালগুলো এসে খেয়ে নেবে গম। আবার দেখো স্নান করে নিলাম, আর আজকে 2বার স্নান করা হয়ে গেল। আর স্নান করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। তো কিছু এখন নিয়ে আসা হয়নি, শুধু সিংহাসন দুটো লাগানো হয়েছে। তো তারপরে দেখো ঠাকুরগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছি। এমনিতেই তো প্রত্যেক দিন আর কি মোছা হয়, তাও ভাবলাম আজকে যখন ঘর দোর পরিষ্কার করেছি, ঠাকুরগুলো একটু স্নান টান করে এলাম, মুছে দিই, তারপরে তখন পরে খাওয়া দাওয়া করব। তো ঠাকুরগুলো আপাতত এখন সাজিয়ে রাখবো, পরে তখন অন্য জিনিসপাতিগুলো সাজিয়ে নেব। তো সব ঠাকুরগুলো এখন এক এক করে মুছে পরিষ্কার করে নেব। আর এই যে ঘর দোয়ার ঝাড়াঝুড়ি হলো, মানে বাবা, রুদ্র বাবা বারণ করছিল জানো তো, যে একা পারবে না, তো অনেক তো দেরি আছে, একটু কদিন পরে আর কি করবে, দিদি একটু সুস্থ হোক সেটা বলছিল। তো কি বলতো, আমি জেদ করে আর কি লাগলাম, মানে কোনো কাজ যদি মানে মনের জোর থাকে যে আমি পারবো, তাহলে কিন্তু চেষ্টা করলে সব কিছু পারা যায়। তো দেখো সব কিন্তু সামলে নিয়েছি, সব ধোয়া মাজা হয়ে গেছে, ঝাড়াঝুড়ি, ধোয়া পরিষ্কার করা সব কিছুই করে নিলাম। তো যাই হোক, ওদিকে ঠাকুরগুলো মুছে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তারপরে দেখো খাওয়া দাওয়া করতে শুরু করলাম। তো সবাইকে খেতে দিয়েছিলাম, তারপরে আমি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। তবে চুলটা খোলার সময় হয়নি, মোছার সময় হয়নি, আর খিদেও পেয়ে গেছিল খুব, জানো তো। তো সেই জন্য ভাবলাম খাওয়া দাওয়া করে নিই, তারপরে তখন চুলটা আঁচড়ানো যাবে। এক এক করে কাজগুলো করছি, আর প্রচন্ড গরমও লাগছে। তো সেই যে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়ার পরে কিন্তু আর রেস্ট নেওয়া হয়নি। রুদ্রকে ঘুম আমি পাড়াইনি, ওর বাবা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। তো ওই যে গোছাগাছি আর কি করছিলাম, চৌকিটা ভেতরে ভরা হলো, সবাই মিলে ধরে ভরলাম। তারপরে জিনিসপত্রগুলো ঘরে রাখলাম, যেগুলো শুকিয়েছে জল ঝরেছে আলাদা করে রাখলাম, যেগুলো শুকায়নি আলাদা করে রাখলাম। আর এদিকে তো আমি এখনো কাজে ব্যস্ত, সব কাজ এখনো কমপ্লিট হয়নি। তো সেই যে বিলেতি আমরা নিয়ে আসা হয়েছিল, মানে খাবো খাবো করে তো আমার আর সময় হয়ে উঠছে না। আর রুদ্র বাবা একটা মাখিয়েছিল, একটা খেয়েছিলাম। তো বৃষ্টিকে বললাম, ওখানে বাইরে বসেছিল, বললাম এসো তো আমার একটা কাজ করে দাও। তো বললাম এই যে বিলেতি আমড়াগুলো একটু কেটে দাও, মাখাবো, মাখিয়ে খাবো। মানে কাটার যে সময়টুকু সেটাই আমি পাচ্ছিলাম না, জানো তো। দেখো চুল টুল কিচ্ছু আঁচড়াইনি, শুধু একটুখানি সিঁদুর ঠিকিয়েছি, ব্যাস। চুল আঁচড়ানোর সময় নেই, মাকেও চুল আঁচড়ে দেওয়া হয়নি আজকে। তো ওইভাবেই আর কি চলছে, মানে কত দিক আর করবো বলো তো। মানে ঘরগুলো না গুছিয়ে নিলে, না ঝাড়লেও না, এগুলো তো করতেই হবে। তো যাই হোক, বৃষ্টি কাটুক, দিয়ে আমি একটু লঙ্কা গুঁড়ো করে নেব, শুকনো লঙ্কা দিয়ে হচ্ছে মাখা করব, দিয়ে মাখানোর পর খাবো, বেশ ভালো লাগবে। আমার তো জিভে জল আসছে, মানে শুনেই, কালকে খেতে খুব মানে খুব টেস্টি লাগছিল।
তাও তো রুদ্র বাবা বেশি কিছু দেয়নি, শুধু একটু লবণ আর লঙ্কা গুঁড়ো বলো, সেটা দিয়ে খুব ভালো লাগছিল। হাই রুদ্রসোনা, দেখো রুদ্রসোনা কালকে তোমার হাত খুলবে? রুদ্র তো খুব খুব খুশি, রুদ্র বলছে কালকে আমার হাত খুলবে। তো কালকে ডাক্তার দেখানোর ডেট আছে, জানি না কি হবে না হবে, খুলবে কিন্তু খোলার পর আবার করবে না কি করবে সেটা বুঝতে পারছি না, নাকি রুদ্রসোনা? ঘেমে গেছো, ঘরে চলো হাওয়ায়। তো যাই হোক, ও কাটুক, তারপরে এদিকে আমি কিছু কাজ করে নিই, কাটা হলে তখন মাখিয়ে নেবো। বৃষ্টি তো আমড়াগুলো কেটে দিয়েছিল, তারপরে দিকে আমি লবণ আর শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি, আর তাতে একটু চিনিও দিয়েছিলাম। তো সব কিছু গুঁড়ো করার পর দেখো এখন মাখিয়ে নিচ্ছি। তো ওই যে লবণ লঙ্কা গুঁড়ো দিলাম, তারপরে একটু বিট নুন দিলাম, এবার ভালো করে মাখিয়ে নেব। তো এখন একটু অল্প করেই ঝাল দিলাম, কারণ মা খাবে তো। তো এটা মাখিয়ে মাকে আর রুদ্রকে দিয়ে দেব, তারপরে তখন একটু বেশি করেই ঝাল দেব। আর এই টক টক কোনো জাতীয় জিনিস কিন্তু একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগে না। আর দেখতে পেলে একটু সর্ষের তেল দিলাম, তখন এই মাখাতে যদি একটু কাঁচা তেল পড়ে না আরও কিন্তু স্বাদটা বেড়ে ওঠে। আর আটিগুলো গোটা গোটায় রাখা হয়েছে, মানে আটিগুলো কি মিষ্টি গো, কি বলবো, মানে ছালগুলো এত মিষ্টি নয়, তবে আটিগুলো চিবাতে না খুবই ভালো লাগছে। তো যাই হোক, চলো মাকে একটুখানি দিই, রুদ্রকে একটুখানি দিই, তারপরে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তো দেখো আরেকটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এবার ভালো করে মেখে নিচ্ছি। তো আমরা এখন সবাই মিলে এই বিকেলবেলা আমরা মাখা খাবো। এই যে দেখো একদম লোভনীয় আমাদের বিলেতে আমরা মাখা হয়ে গেছে। আটিগুলো বাদ দিইনি, আটিগুলো কিন্তু কামড়ে খেতে খুবই ভালো লাগে, আর খেতে খুব ভালো লাগছে না। আগে তো একটা টেস্ট করেছি, মিষ্টি মিষ্টি হালকা টক, দারুণ লাগছে। তো আমরা তিনজনে এত খাবো না, বাইরে অনেক সবাই বসে আছে, তাদেরকেও দেবো। দিদিকে ডাকলাম, দিদি বললো যে খাবে না, আর মাকে একটু দিয়েছি, ওই লঙ্কা ছাড়া মাকে আর রুদ্রকে একটু করে দিয়েছি। আর আমরা তিনজনে খাচ্ছি, আমরা একটু করে খাবো, দিয়ে বাইরে কলতলাতে মানে অনেক সবাই গল্প করছে, ওদেরকে দিয়ে আসবো। এত তিনজনে যদি খাই আমাদের পেট খারাপ হয়ে যাবে, তবে খেতে দারুণ লাগছে। তো বন্ধুরা এখন বাজে রাত 9টা। তো বিকেলে তোমাদের সাথে কথা হয়েছিল, তারপর আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর শেয়ার করবোটাই বা কি, ওই ঘর গোছ গাছ ওইসব কাজকর্ম আর কি করছিলাম। তো এখন দেখো এই যে রুটি করলাম, 4টে রুটি করেছি, মা বাবা দুজনে খাবে। তো রুটিগুলো বেশ ভালো ফুলকো ফুলকো হয়েছে। আর আজকে আমি জানো তো খুব ক্লান্ত, মানে এত ক্লান্ত, দাঁড়িয়ে থাকতে পারছি না, মানে মনে হচ্ছে একটু খাবো দিয়ে এবার ঘুমাবো। তো সেটাই মনে হচ্ছে, খুব খুব ক্লান্ত, মানে একা কোনোদিন এতটা সামাল দিইনি। তো মানে অন্যান্য বছর কি হয়, দিদি থাকে, দিদিও করে নেয়, একটু ভালো হয়, দুজনে করে নি। তো শুধু আমার হামে উঠছে কিসের বলতো, ওই আলুনি হলে হামে ওঠে না, ওই আলুনি হামে উঠছে, না খিদের হামি না ঘুমের হামি। তো যাই হোক, চলো সবাইকে খেতে দিই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে ঘুমিয়ে পড়বো। তো চলো তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।